নমস্কার, মোয়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকালের বাসি কাজগুলো সব হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, মায়ের জন্য লিকার চা করে নিলাম। আর চাটা না আমার বানাতে হয় না, মাই বানিয়ে নেয়, কিন্তু মায়ের শরীরটা ভালো না, তাই আমি বানিয়ে দিলাম। মায়ের জন্য ওই লিকার চা করে দিলাম, বাবাকেও লিকার চা তৈরি করে দিই, কিন্তু আজকে একটু দুধ চা বানিয়ে দিলাম। মাকে তো দেওয়াই যাবে না, মায়ের শরীরটা অসুস্থ আর মায়ের গ্যাসের সমস্যা হচ্ছে খুব, তাই বাবাকে একটু দিলাম। বাবা খেতেও ভালোবাসে দুধ চা। যাই হোক, আজকে সকাল সকাল রান্নাটা করে নেবো। এবছর ভাইফোঁটাতে চিকেন খাওয়া হয়েছিল, মটন খাওয়া হয়নি, তাই ছোটো মার একটু মটন খেতে ইচ্ছা হলো, বাড়ির সবারই ইচ্ছা হয়েছে, তাই আজকে একটু মটন নিয়ে এসছে, তাই রান্না হবে। আজকে সকালবেলা একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। রকেটের খাবার থেকে একটু ভাগ বসিয়েছি, মানে কলমি শাক ভাজা করে নিলাম। রকেটের কলমি শাকটা মাঝে মধ্যে বাজারে আর পাওয়া যায় না, তখন ভারী অসুবিধা হয়, সেই জন্যে কলমি শাক খেতে ইচ্ছা হলে ওর জন্যে না রেখে আর খাওয়া হয় না, ওর খাবারটাকে রেখে তারপরে একটু বেশি থাকলে তাই আমরা খাই। এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে উঠেছে। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, স্নান করে নিয়েছি, একটু বনগাঁতে যাব। ছোটো মার জন্য যে জিন্সটা নিয়ে এসেছিলাম সেটা বড় হয়ে গেছে, সেটা ফেরাতে যাব। বাড়ি বাড়ি যে ট্যাপ কলগুলো বসাচ্ছে না, আজকে আমাদের বাড়িতেও বসাচ্ছে। এই যে কল বসানোর জন্য কতটা খুঁড়েছে, আর এখানে এই যে কি পাইপ টাইপ বসিয়েছে, আর এই যে ট্যাপ কল বসানোও হয়ে গেছে। অনেক দিকেই কিন্তু এই ট্যাপ কলগুলো চালু হয়ে গেছে, কলে জল চলে এসছে, কিন্তু আমাদের এদিকে সবে বসাচ্ছে, এখনও চালু হয়নি। জানি না কবে এতে জল দেবে। আর এই যে বসানোর পরে যে গর্তগুলো করেছিল বড় বড়, সেগুলো মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। এরপর বাড়ি থেকে অটো উঠে চাঁদপাড়াতে চলে এলাম। চাঁদপাড়া থেকে না আবার অটো ধরে নিয়েছি বনগাঁর জন্য। এই যে যশোর রোড দিয়ে যাচ্ছি বনগাঁতে, বাটার মোড়ে নেমে পড়েছি। এই যে কত সুন্দর শীতের পোশাক ঝোলানো আছে, কত সুন্দর সুন্দর শাল ঝোলানো আছে চারিদিকে। এখন শীতের সময় না বনগাঁতে গেলে বেশ চারিদিকে শীতের পোশাক ঝোলানো থাকে, আমার বেশ দেখতে ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে এই যে দোকানের সামনেই চলে এলাম। জিন্সটা যশোদালয় থেকে নেওয়া ছিল, এই যে দোকানের সামনে চলে এসেছি। জানি না ভিতরে ভিডিও করা যায় কিনা, দোকানের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ভিডিও করা যাবে। আমি তো নতুন, একটু সংকোচ বোধ হচ্ছিল ভিডিও করার জন্য। আজকে এই প্যান্টটা নিয়েছি, আর গতদিন ওই প্যান্টটা নেওয়া ছিল, ওটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য ওটা ফিরিয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।